হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ ক্লাস। আজকে তোমাদের করাবো হচ্ছে পায়চিত্র পার্ট 2। ঠিক আছে, এর আগের দিন করেছিলাম হচ্ছে 3 পর্যন্ত, আজকে করাবো হচ্ছে 4 থেকে। ঠিক আছে, তো 4 অঙ্কগুলো কি বলেছে দেখো। পঞ্চম শ্রেণী বার্ষিক মূল্যায়নের শুভম বিভিন্ন বিষয়ে যে যে নম্বর পেয়েছে তার মোট নাম্বার উপরে শতকরা হিসাবে নিচের তালিকা লিখলাম। তালিকাটা দেওয়া আছে। এই তথ্যটি পায়চিত্র তৈরি করি এবং প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ লিখি। তাহলে দেখো চারটা কি বলেছে দেখো। আচ্ছা, বিষয় বলা আছে। আচ্ছা, এখানে আমি বিষয় লিখছি। ঠিক আছে, বিষয়। আচ্ছা, বিষয় বলা আছে। আচ্ছা, বিষয় কি শতকরা নাম্বার বলা আছে। শতকরা। আচ্ছা, শতকরা নাম্বার। আচ্ছা, শতকরা নাম্বার থেকে যদি আমি ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কি করতে হয়? ভগ্নাংশ নিয়ে গেলে জাস্ট 100 দিয়ে কি করতে হয়? 100 দিয়ে ভাগ। আচ্ছা, ভগ্নাংশ থেকে তারপর কি যাওয়া যায়? ভগ্নাংশ থেকে যাওয়া যায় হচ্ছে কেন্দ্রীয় কোণ। আচ্ছা, কেন্দ্রীয় কোণ বার করতে হলে ভগ্নাংশের সাথে কত গুণ করতে হয়? কেন্দ্রীয় কোণ। কেন্দ্রীয় কোণ বার করতে হলে ভগ্নাংশের সাথে 360 দ্বারা গুণ করতে। আচ্ছা দেখো, প্রথম বিষয়টা কি বলেছে? প্রথম বিষয়টা হচ্ছে বাংলা। আচ্ছা, বাংলায় কত পেয়েছে? বাংলায় শতকরা পেয়েছে 15%, মানে 100-র মধ্যে 15 পেয়েছে। তাহলে ভগ্নাংশ যদি গেলে কি করতে হবে? 15/100 ভগ্নাংশে। এইবার ভগ্নাংশ থেকে কেন্দ্রীয় কোণ, আমাদের দেখো কেন্দ্রীয় কোণ কিন্তু এখানে বার করতে বলছে। কেন্দ্রীয় কোণ বার করতে হলে জাস্ট এটাকে 360 দ্বারা গুণ। ঠিক আছে, এতটুকু করতে হয়। এবারে কাটাকাটি করো, কাটলো 5 দ্বারা কাটো, 3 হবে, এখানে 2 হবে, আর এখানে কত হবে? 18। তারপর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? কেন্দ্রে কোণ 3/18 কত হয়? 3/18 হয় 54 ডিগ্রি কেন্দ্রে কোণ উৎপন্ন করবে। এই যে বাংলা কেন্দ্রে 54 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আচ্ছা, নেক্সট বিষয় আছে ইংরাজি। দেখো ইংরাজি আছে। দেখো তাহলে ইংরেজি কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 20। তাহলে শতকরা 20% নাম্বার পেয়েছে ইংরেজিতে। তাহলে বলো ভগ্নাংশে যেতে গেলে 20/100। এবার কেন্দ্রীয় কোণ উৎপন্ন করতে গেলে কত হবে? 20/100 ইন্টু 360। কাটো, কত হবে? 5 হবে এখানে, আর এটা কাটলে কত হবে? 5 7 35, 2, তাহলে কত ডিগ্রি হলো? 72 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট আছে কি? অঙ্ক। আচ্ছা, অঙ্কতে বলতো কত পার্সেন্ট? 30%। তাহলে ভগ্নাংশ 30/100। এবার দেখো কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? ইন্টু 360। 1 2 1 2 কেটে গেল। কতটি হবে? 3 6 18, হাত থাকলো 1, 3 ত্রিক্ষে 9 আর 1 10, তার মানে কত ডিগ্রি? 110 ডিগ্রি, সরি 108 ডিগ্রি। এইবার আছে হচ্ছে কি বিষয়? পরিবেশ। আচ্ছা, পরিবেশের শতকরা কত পেয়েছে? পরিবেশের শতকরা পেয়েছে হচ্ছে 15। তাহলে ভগ্নাংশ কি হবে? 15/100। ঠিক আছে, এটা সেম কেন্দ্রীয় কোণ করতে গেলে 15/100 ইন্টু 36। এটা কাটো, এটা কাটলে 2, এটা কাটলে 3, এটা কাটলে হবে কত? 18। তাহলে কত ডিগ্রি উৎপন্ন করলো? 54 ডিগ্রি। ঠিক আছে, লাস্ট হচ্ছে শারীর শিক্ষা ও হাতের কাজ। কি আছে? শারীর শিক্ষা ও হাতের কাজ। আচ্ছা, হাতের কাজ ও শারীর শিক্ষা কত পেয়েছে? এটা হচ্ছে 20%। তাহলে ভগ্নাংশ যদি গেলে কত হবে? 20/100। এবার এটাকে তুমি যদি কেন্দ্রীয় কোণ উৎপন্ন করতে চাও তাহলে 360 দিয়ে গুণ। এটা কাটলো, তাহলে কত হলো? এটা হবে 72 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো এই যে বাংলা কেন্দ্রীয় কোণ কত? 54 ডিগ্রি উৎপন্ন করে, ইংরেজিতে কত? 72 ডিগ্রি, অঙ্কতে করে 108, পরিবেশে করে 54, এবং শারীর শিক্ষা ও হাতের কাজ করে 72 ডিগ্রি। ঠিক আছে, এই সবগুলো দেখো এই করা যদি তুমি যোগ করো
এই করে যোগ করে দেখবে 360 ডিগ্রি পাবে, ঠিক আছে। 360 ডিগ্রি, কারণ এটা বৃত্তের কোণ কত হয় 360 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো এটাকে তোমার কোথায় আনতে হবে, এটাকে এবার পাই চিত্রে বসাতে হবে। দেখো পাই চিত্রে বসাতে গেলে কার সাহায্যে করতে হবে বলতো, চাঁদার সাহায্যে করতে হবে, ঠিক আছে। চাঁদার সাহায্যে পাই চিত্রে এটা বসাতে হবে। এই যে একটা বৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে। আমি এইখান থেকে এই প্রথমে একটা ব্যাসার্ধ দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার চাঁদার সাহায্যে বসাতে হবে। এইখানে চাঁদার সাহায্যে বসাতে দেখবে এই বরাবর আসবে হচ্ছে 54 ডিগ্রি। এটা কি, এই বরাবর এইটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে বাংলা, এর কোণ কত 54 ডিগ্রি, ঠিক আছে। তারপর দেখবে এই বরাবর আসবে 72। আমি এটা চাঁদার সাহায্যে করবে, আমি জাস্ট দেখে দিচ্ছি কত হবে। এটা হচ্ছে 72 ডিগ্রি। আচ্ছা 72 ডিগ্রি কি, এটা হচ্ছে কি ইংরাজি। এইখানে তার আগে একবার লিখবে যে নির্ণীয় পাই চিত্রটি হলো, ঠিক আছে। আচ্ছা তারপর আছে 108 ডিগ্রি। দেখো 108 ডিগ্রি কি আছে, 108 ডিগ্রি হচ্ছে গণিত। তাহলে এইটা কি হবে, এইটা একটু বড় হবে, এর থেকে একটু বড় হবে, ঠিক আছে। এটা একটু বড় হবে, কত হলো এটা হচ্ছে গণিত। এটা হচ্ছে 108 ডিগ্রি। এটা কি লিখলাম, এটা হচ্ছে গণিত। আচ্ছা আর কত আছে, আর 54, সেম এইরকম ভাবে 54 হবে। এটা কি যাবে, এইটা যাবে কি পরিবেশ। সব চাঁদার সাহায্য করবে। এটা গেল পরিবেশ, কত 54 ডিগ্রি। লাস্ট কত, এটা 72 ডিগ্রি। এটা কি শারীরশিক্ষা ও হাতের কাজ। এই গেল পাইচিত্র, শারীরশিক্ষা ও হাতের কাজ। এটা হলো এইটার পাইচিত্র। কেন্দ্রে যে কোণগুলো উৎপন্ন করে সেই কোণগুলো আমাকে বসাতে হবে, ঠিক আছে। তাহলে আমি পাইচিত্রটা পেয়ে যাব, ঠিক আছে। এবার দেখো 5-এরটা কি বলেছে, আমাদের পাড়ায় মধুবাবুর দোকান আছে, ঠিক আছে। আমি মধুবাবুর দোকানে প্রতি একদিনে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি তালিকা তৈরি করলাম। আচ্ছা মধুবাবুর দোকান আছে, তিনি একদিনে সাধারণ পাউরুটি বেচা হচ্ছে ক টাকা, 320 টাকা। আর স্লাইস পাউরুটি বিক্রি করে 100 টাকার, কেক বিক্রি করেন তিনি 160 টাকার, আর বিস্কিট বিক্রি করে কত 140 টাকা। আচ্ছা তাহলে আমি প্রথমে 5-এ দেখো, দেখি মধুবাবু একদিনে মোট বিক্রি করেন, আচ্ছা ক টাকা বিক্রি করেন বলতো উনি, জাস্ট সবগুলো যোগফল কত হবে, 320 প্লাস 100 প্লাস 160 যোগ 140, এত টাকা তিনি কি করেন, মোট কেনা বেচা করেন, ঠিক আছে। এবার এটা করলে কত হবে বলতো, 720 টাকা। আচ্ছা তিনি মোট একদিনে 720 টাকার তিনি কেনা বেচা করেন, ঠিক আছে। এবার দেখেন তিনি কি কি জিনিস কেনা বেচা করেন। আচ্ছা দেখো এইখানে লিখবো, আমি জিনিস লিখবো, তিনি কি কি জিনিস কেনা বেচা করেন। আচ্ছা একদিনে মোট বিক্রি করেছেন 720 টাকা, তাকে ভগ্নাংশ নিয়ে যাবো, তারপর হচ্ছে ভগ্নাংশ। আর আমি যদি ভগ্নাংশ পেয়ে গেলে কেন্দ্রীয় কোণ পেয়ে যাব। আমার সবসময় টার্গেট পাই চিত্র আঁকতে গেলে আমাকে সবসময় টার্গেট কেন্দ্রীয় কোণটা বার করা, ঠিক আছে। কেন্দ্রীয় কোণটা বার করলে আমার পাই চিত্র ইজিলি আঁকতে পারবো। আচ্ছা প্রথমে কি জিনিস, প্রথমে হচ্ছে সাধারণ পাউরুটি। আচ্ছা সাধারণ পাউরুটি তিনি ক টাকার কিনেছিলেন বলতো, 320 টাকা। তাহলে ভগ্নাংশ কি হবে, ভগ্নাংশ হবে 320 বাই কত, মোট ক টাকার, মোট কিনা বেচা যে 720 টাকা, ঠিক আছে। এবার কেন্দ্রীয় কোণ যদি আমি বার করতে চাই, জাস্ট 360 দ্বারা গুণ, তাই তো 2 দেওয়া দরকার। তাই এখানে গুণ করে কত হবে, 18 গুণ কত হয় 36, সরি 160 হবে, 160।
তাহলে কয় ডিগ্রি কোণ উৎপন্ন হলো? কেন্দ্রে সাধারণ পাউটি কেন্দ্রে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 160 ডিগ্রি। আচ্ছা, এবার হচ্ছে স্লাইড। এবার হচ্ছে স্লাইড পাউরুটি। আচ্ছা, স্লাইড পাউরুটি বলতো ক টাকা বিক্রি হয়েছে? 100 টাকা। তাহলে 100 টাকা বিক্রি হয়েছে স্লাইড পাউরুটি, কতর মধ্যে? 720। ঠিক আছে, এ কেন্দ্রে ক ডিগ্রি কোণ উৎপন্ন করে বলতো? সেম একই প্রসিডিওর, কাটলে 2 হবে, কাটলে 50 হবে। তাহলে এ কেন্দ্রে ক ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 50 ডিগ্রি। তাহলে এই যে স্লাইড পাউরুটি কেন্দ্রে ক ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 50 ডিগ্রি। আচ্ছা, তারপর আছে কেক। দেখো, তারপর আছে কেক। আচ্ছা, কেক কত টাকা কেনা হয়েছে? 160 বাই কত? 720। এ কত ডিগ্রি কেন্দ্রে কোণ উৎপন্ন করবে? 160 বাই 200, এই 720 ইন্টু কত? 360, কাটো 2, কাটো 80। তাহলে এ কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 80 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, আর এইটা লিখি, উপরে লিখছি, দেখো আর কি আছে? আর একটা আছে বিস্কুট। আচ্ছা, বিস্কুট ক টাকার বিক্রি হয়েছিল? বিস্কুট হচ্ছে 140 টাকা। তাহলে 140 বাই কত? 720। কেন্দ্রে কোণ উৎপন্ন করবে হচ্ছে 140 বাই 720 ইন্টু কত? 360, কাটাকাটি করলে 2, কাটলে কত হচ্ছে? 70। তার মানে কেন্দ্রে হচ্ছে 70 ডিগ্রি কোণ। ঠিক আছে, এই দেখো 160, 50, 80, 70 এইগুলো মোট যোগ করে দেওয়ার কথা আসবে 360 ডিগ্রি আসবে। এবার আমাকে কি আঁকতে হবে? পাই চিত্র। দেখো, পাই চিত্র সেম একই, চাঁদার সাহায্যে আঁকতে হবে, বারবার বলছি চাঁদার সাহায্যে আঁকতে হবে। তাহলে দেখবো অতএব নির্ণীয় পাই চিত্রটি হলো, নির্ণীয় পাই চিত্রটি হলো প্রথমে একটা বৃত্ত। ঠিক আছে, প্রথমে কয় ডিগ্রি কোণ? এটা হচ্ছে সাধারণ পাউরুটি। সাধারণ পাউরুটি আমি যেটা ধরলাম হচ্ছে এই বরাবর হচ্ছে এটা, আমি একটা ব্যাসার্ধ নিলাম। ঠিক আছে, তাহলে সাধারণ পাউরুটি কত ডিগ্রি হবে? এটা কত ডিগ্রি? 160। এটা কত হলো? এটা এটা গেল সাধারণ পাউরুটি। এটা গেল সাধারণ পাউরুটি। আচ্ছা, এবার কত? এবার বলছে স্লাইড পাউরুটি ক ডিগ্রি কোণ উৎপন্ন করবে? স্লাইড পাউরুটি হচ্ছে 50 ডিগ্রি। কেন্দ্রে এটা কত ডিগ্রি দেবো? 50। এটা তাহলে কি হবে? এটা হচ্ছে স্লাইড পাউরুটি। এটা গেল স্লাইড পাউরুটি। আচ্ছা, ঠিক আছে, এইবার কি আছে? 80 ডিগ্রি। দেখো, এই গেল 80 ডিগ্রি। আর একটু ছোট করে দাও, এটা সব চাঁদার সাহায্যে মাপবে। এটা গেল কত? 80 ডিগ্রি। এটা কি? এটা কি 80 ডিগ্রিটা কি? 80 ডিগ্রি হচ্ছে কেক। কেন্দ্রে কোণ উৎপন্ন করে কত? 80 ডিগ্রি। তাহলে এটা কত হলো? এটা গেল হচ্ছে কেক। আর এটা কি হলো? এটা হচ্ছে কত? 70 ডিগ্রি। এটা কি যাবে? এটা হচ্ছে বিস্কুট। এটা গেল কি? বিস্কুট। এই হয়ে গেল, এই হয়ে গেল অঙ্ক। ঠিক আছে, তাহলে এটা হলো অঙ্ক। এবার দেখো 6টা কি বলেছে? বলে অষ্টম শ্রেণীর দুটি বিভাগের ছাত্রছাত্রীরা অবসর সময়ে কি কি বিষয় পছন্দ করেন তার একটি তালিকা তৈরি করা হয়েছে। ঠিক আছে, একজন একটি বিষয় পছন্দ করবে এরকম ভাবে তৈরি করা হয়েছে। এই তথ্য থেকে মোট ছাত্রছাত্রী কত অংশ কোন বিষয়ে পছন্দ করে হিসাব করি, প্রতিটি বৃত্ত করার কেন্দ্রীয় কোণ খুঁজি এবং সেই অনুযায়ী পায়চিত্র আমরা অঙ্কন করি। আচ্ছা, দেখো দেখো এখানে কি বলেছে? দেখো, প্রথমে লিখছি কয়টা? 6টা। দেখো, লিখছি মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত বলতো? মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত বলতো? দেখো, কি কি বিষয় করেছে? গানে করে 20 জন, তারপরে হচ্ছে কবিতা করে 25 জন, নাচে করে 27, নাটকে করে হচ্ছে 28, আর কত বলেছে? ছবি আঁকাতে 20 জন।
এত জন, তাহলে মোট যোগ করলে কত হবে বলতো? 40, 40, 65, 120, কত হবে? 120 জন। তাহলে ওই যে অষ্টম শ্রেণীতে মোট কজন ছাত্রছাত্রী আছে বলতো? 120 জন। তার মধ্যে গান পছন্দ করে 20 জন, ঠিক আছে, কবিতা পছন্দ করে 25 জন, নাচ পছন্দ করে কত? 27 জন, নাটক হচ্ছে 28 এবং ছবি আঁকা করে হচ্ছে 20 জন, ঠিক আছে। এবার দেখো, এবার আমি ভগ্নাংশ, এখানে বলছে কত কত অংশ পছন্দ করে, কোন বিষয় কত অংশ পছন্দ করে, তাই কি ভগ্নাংশ আমাকে কি করতে হবে? তাহলে দেখো আমি লিখতে পারি, এখানে লিখছি বিষয়, বিষয় বিষয় লিখলাম, মানে পছন্দের বিষয় আর কি। আর হচ্ছে ভগ্নাংশ, এটা এরকম ভাবে লিখো, লিখো কে কত অংশ, কে কত অংশ পছন্দ করে, পছন্দ করে, এটা আমি এরকম ভাবে লিখলাম, ঠিক আছে। আর এখানে লিখছি কেন্দ্রীয় কোণ, কেন্দ্রীয় কোণ। আচ্ছা দেখো, আমার বিষয়, প্রথম বিষয়টা কি? প্রথম বিষয় হচ্ছে গান। আচ্ছা, গান, প্রথম বিষয় হচ্ছে গান। তাহলে গানে কে কত অংশ পছন্দ করে বলতো? গানে হচ্ছে আমার মোট ছাত্রছাত্রী আছে 120 জন, তার মধ্যে পছন্দ করে হচ্ছে 20 জন, ঠিক আছে। এইটা হচ্ছে ভগ্নাংশ। আচ্ছা ভগ্নাংশ কাটাকাটি করো, 6, 1, তাহলে 1/6, 1/6 অংশ কি পছন্দ করে? গান পছন্দ করে, ঠিক আছে। এবার কেন্দ্রীয় কোণ উৎপন্ন করবে, কেন্দ্রীয় কোণ, এটাকে 360 দিয়ে গুণ করতে হবে, করো, তাহলে কত হলো? এটা হচ্ছে কেন্দ্রে কোণটি কোণ উৎপন্ন করে 60 ডিগ্রি। আচ্ছা গানের পরে দেখো, গানের পরে আছে গানের পরে কি আছে? কবিতা। আচ্ছা কবিতা, আচ্ছা কবিতা কত করে? 25 জন, তাহলে 25 বাই কত? 25 বাই 120। এবার এটা কাটাকাটি করো, শূন্য শূন্য কাটবে না, 5 দ্বারা কাটাকাটি করো, তাহলে 5 হতে 5 2 10, ঠিক আছে, আর 4, আর এখানে 5, তাহলে 5 বাই কত? 5 বাই 24 অংশ। এটা কে পছন্দ করে? এটা হচ্ছে কবিতা পছন্দ করে। কেন্দ্রের কোণটি কোণ উৎপন্ন করবে? 5/24 ইন্টু 360। আচ্ছা 12 দিয়ে কাটলে কত হবে? 2 হবে, আর এখানে 12 দিয়ে কাটলে হবে 30, আবার 2 দিয়ে কাটো 15, 5 15 কত হবে? 75 ডিগ্রি। তাহলে এই যে কবিতা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 75 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে কি নাচ। আচ্ছা নাচ কতজন পছন্দ করে? 27 জন, তাহলে কত লিখবো? 27/120, 27/120। আচ্ছা এবার এটা কাটাকাটি করো, প্রথমে 3 দিয়ে করো, 3 দিয়ে করে কত? 40, আর এটা কত হবে? 9। আচ্ছা তাহলে 9 বাই কত হলো? 9/40, আর কাটাকাটি যাচ্ছে না। কেন্দ্রে ক ডিগ্রি কোণ উৎপন্ন করবে? কেন্দ্রে কোণ উৎপন্ন করে 40 ইন্টু কত? 360, শূন্য শূন্য কাটলো, আর কত? 4 9, তাতে ক ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 81 ডিগ্রি কোণ উৎপন্ন করে কেন্দ্রে। আচ্ছা তারপর কি আছে? তারপর হচ্ছে নাটক। আচ্ছা নাটক, আচ্ছা নাটক, নাটক করে 28 জন, তাহলে কি করে? 28/120, এটা কয় দিয়ে কাটাকাটির জন্য? 4 দিয়ে কাটো, 4 7 28, আর হচ্ছে 4 দিয়ে কাটলে 30, তাহলে কত হলো? 30 7/30। আচ্ছা কেন্দ্রে ক ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 7/30 ইন্টু কত? 360, এই শূন্য কাটলো, এটা 12, ঠিক আছে। 7 12 কত হয়? 7 12 হয় 84 ডিগ্রি, মানে কেন্দ্রে ক ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 84 ডিগ্রি, ঠিক আছে। আর আজকে আছে ছবি আঁকা। দেখো ছবি আঁকা, আমি এটা ওপরে লিখছি, দেখো ছবি আঁকাটা আমি ওপরে লিখছি। আচ্ছা কি আছে? বিষয় হচ্ছে কি? ছবি আঁকা। আর ছবি আঁকাতে কত? 20 জন, তাহলে 20 বাই কত? 20/120, কাটাকাটি করো, 6, তারপরে কত?
6। আচ্ছা, কেন্দ্রে কোণের কোণ উৎপন্ন করবে 360 দ্বারা গুণ, পুরোটাই কেটে দাও, কত হবে 60 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি হলো 60 ডিগ্রি। কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে 60 ডিগ্রি। ঠিক আছে, দেখো এবার আমি কেন্দ্রে কোণটা দেখো, কে কোন বিষয়ে কত অংশ পছন্দ করে বলতো? গান পছন্দ 1/6, কবিতা করে 5 কত 24, নাচ করে হচ্ছে 9/40, নাটক করে 7/30, আর হচ্ছে ছবি আঁকা করে 1/6। ঠিক আছে, এইবার আমাকে কেন্দ্রীয় কোণগুলো পেয়ে গেছি। কেন্দ্রীয় কোণ বার করতে পারলে আমি পাই চিত্র আঁকতে পারবো। ঠিক আছে, সেম একই প্রসিডিওর। অতএব লিখবো, অতএব নির্ণীয় পাই চিত্রটি হলো এই গেল। ঠিক আছে, প্রথমে কি করব, এটা ব্যাসার্ধ এঁকে দেবো। ঠিক আছে, প্রথমে কয় ডিগ্রি? প্রথমে হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা 60 ডিগ্রি, এরকম 60 ডিগ্রি রাখলাম। 60 ডিগ্রি এটা কি? এটা হচ্ছে নাচে করে 60 ডিগ্রি। আচ্ছা, তারপর কি আছে? তারপর হচ্ছে 75 ডিগ্রি। দেখো এই বরাবর দিলাম 75 ডিগ্রি, এটা কত হলো 75 ডিগ্রি। আচ্ছা, 75 ডিগ্রি কি পছন্দ করে? 75 ডিগ্রি হচ্ছে কবিতা। ঠিক আছে, তারপর দেখো, তারপর হচ্ছে 81 ডিগ্রি। আচ্ছা 81 ডিগ্রি আমি এই বরাবর দিলাম 81 ডিগ্রি। এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 81 ডিগ্রি। ঠিক আছে, 81 ডিগ্রিতে কত হবে? এটা কি? এটা হলো নাচ। এটা হলো, সরি, এটা প্রথমে গান ছিল, এটা গান ছিল, প্রথমে ছিল গান, আর এখানে হবে নাচ। ঠিক আছে, আচ্ছা তারপরে কত হবে 84। আমি 84 দিলাম, এই বরাবর দিলাম 84। আচ্ছা, এটা কি হবে 84 ডিগ্রি? এটা কি আছে? 84 ডিগ্রি আছে নাটক। এটা কি পছন্দ করো? এটা হচ্ছে নাটক। আচ্ছা, তারপর এটা কত ডিগ্রি? এটা ডিগ্রি হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রিটা কি বলতো? এটা হচ্ছে ছবি আঁকা। এই হয়ে গেল আমাদের পাই চিত্র। ঠিক আছে, সিম্পল অঙ্ক। কোণের মানগুলো জানলেই আমরা অটোমেটিক পাই চিত্র বার করে দিতে পারবো। এরপর দেখো 7টা কি বলেছে। আমি একটি মডেল তৈরি করেছি। ঠিক আছে, উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করলাম। কি কি উপকরণ লাগবে? আর্ট পেপার, স্কেচ পেন, কাঁচি, রঙিন ফিতে আর পিচবোর্ড। ঠিক আছে, এইগুলা জিনিস লাগবে। তথ্যগুলি বৃত্ত ক্ষেত্রকার চিত্র বা পাই চিত্র অঙ্কন করি। ঠিক আছে, তাহলে দেখো আমি লিখতে পারি কয়টা? 7টা। দেখি, উপকরণ গুলির মোট খরচ ক টাকা বলতো? মোট খরচ, উপকরণগুলির মোট খরচ হচ্ছে ক টাকা? 9 প্লাস 12 প্লাস 25 প্লাস 6 প্লাস 8 টাকা, এত টাকা। ঠিক আছে, তাহলে কথা হচ্ছে 25, 31, 60 টাকা। মোট কটা খরচ হয়েছে? মোট হচ্ছে 60 টাকা খরচ হয়েছে। উপকরণ গুলা কিনতে আমার মোট কটা খরচ হয়েছে? 60 টাকা। ঠিক আছে, এইবার দেখো আমি তৈরি করছি উপকরণ। কি কি উপকরণ আছে? প্রথমে হচ্ছে আর্ট পেপার। ঠিক আছে, এবার দেখো উপকরণ, এটা এখানে লিখবো কেনার খরচ। ঠিক আছে, কেনার খরচ। আর এটা লিখবো খরচের অংশ, মানে কত অংশ খরচ হয়েছে, খরচের অংশ। আর একটা লিখবো লাস্টে কি লিখবো? কেন্দ্রীয় কোণ। আচ্ছা বলো, প্রথম উপকরণটা কি? প্রথম উপকরণটা হচ্ছে আর্ট পেপার। তাহলে এখানে লিখলাম কি? আর্ট পেপার। আচ্ছা, আর্ট পেপারে ক টাকা খরচ হয়েছে? 9 টাকা। কটা খরচ হয়েছে? 9 টাকা। খরচের অংশ কত তাহলে? 9/60। আর কেন্দ্রীয় কোণ উৎপন্ন করতে পারবে 9/60 ইন্টু কত? 0069 কত? 54 ডিগ্রি। আর্ট পেপার গুলো। এবার হচ্ছে
স্কেচ পেন, স্কেচ পেনে কত টাকা খরচ হয়েছে? হচ্ছে 12 টাকা। আচ্ছা, খরচের অংশ কত? 12/60, মোট খরচ হয়েছে 60 টাকা। কেন্দ্রে কোন উৎপন্ন করবে কত? এটা কাটো, 6, 6 নয় কত? সরি, এখানে 12 হবে, তাহলে 6 বানান কত হয়? 72 ডিগ্রি। তারপর কি আছে? তারপর আছে কাঁচি। আচ্ছা, কাঁচিতে ক টাকা খরচ হয়েছে কিনতে? কাঁচিতে হচ্ছে 25 টাকা। কাঁচি তো ভালো কাঁচি নিয়েছে, 25 টাকা খরচ করেছে। আচ্ছা, কত হলো? বাই 60। তাহলে কি সেম একই প্রসিডিওর, 360 দ্বারা গুণ 6। আচ্ছা, কত হবে? 150 ডিগ্রি নাকি? 150 ডিগ্রি। আচ্ছা, তারপর আছে কি? ফিতা, রঙিন ফিতা। রঙিন ফিতা, রঙিন ফিতা কটা কিনেছে? 6 টাকা। 6 বাই কত হলো? 6/60 ইন্টু 360, তাহলে কত হলো? 6, 36 ডিগ্রি। ঠিক আছে, লাস্ট আছে কি? পিচ বোর্ড। পিচ বোর্ডে ক টাকা খরচ করছে? পিচ বোর্ডে হচ্ছে 8 টাকা। তাহলে 8 বাই কত হলো? 8/60। এটা করলে কত হবে? 8/60 ইন্টু 360। আচ্ছা, কাটো 6, তাহলে কত হলো? 6 8 48 ডিগ্রি। এটা কত ডিগ্রি উৎপন্ন করবে? 48। এইগুলো যোগ করে কত ডিগ্রি হবে বলতো? যোগ করে দেখবে 360 ডিগ্রি হবে। ঠিক আছে, এই গেল হচ্ছে আমার কেন্দ্রীয় কোণ। আর কেন্দ্রীয় কোণ যদি আমি পেয়ে যাই, তাহলে আমি কি লিখতে পারবো? কেন্দ্রীয় কোণ পেয়ে গেলে আমি লিখতে পারবো, পাইচিত্র অঙ্কন করতে পারবো। তাহলে দেখো পাইচিত্রটা কি হবে, দেখো পাইচিত্র। তাহলে অতএব দেখবো, অতএব নিম্নীয় পাইচিত্রটি হলো। আচ্ছা, নিম্নীয় পাইচিত্র কি হবে? আমি বৃত্ত আঁকবো। আচ্ছা, বৃত্ত আঁকলাম। ঠিক আছে, একটা ব্যাসার্ধ নিলাম আমি প্রথমে। ঠিক আছে, প্রথমে কয় ডিগ্রি? 54 ডিগ্রি। আচ্ছা, প্রথমে আমি লিখলাম হচ্ছে, এইটা দিলাম হচ্ছে 54 ডিগ্রি। আচ্ছা, 54 ডিগ্রি। এটা এটা হচ্ছে কি হবে বলতো? এটা হচ্ছে 8 পেপার, 8 পেপার। আচ্ছা, তারপর হচ্ছে 72 ডিগ্রি। 72 ডিগ্রি একটু বড় হবে, 72, এই দিলাম 72 ডিগ্রি। এটা কি বলতো? 72 ডিগ্রিটা কি বলেছে? 72 ডিগ্রি হচ্ছে স্কেচ পেন, স্কেচ পেন। আচ্ছা, তারপর আছে কত? 150 ডিগ্রি। 150 ডিগ্রি কত হবে? এইটুকুর ডবল। এইটুকুর কি হবে? ডবলের থেকেও বড় হবে, তাই তো? ডবলের থেকেও কি হবে? বড় হবে। তাহলে এই আমি এরকম ভাবে দিলাম। ঠিক আছে, তাহলে এটা কত? এটা হচ্ছে 150 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 150 ডিগ্রি। এটা কত? 150 ডিগ্রি কি? কাচি, কাচি। আচ্ছা, তারপরে হচ্ছে কত? তারপরে 36। এই গেল হচ্ছে 36 ডিগ্রি। আচ্ছা, এটা কত ডিগ্রি? এটা হলো 36 ডিগ্রি। আর 36 ডিগ্রিটা কি? 36 ডিগ্রি হচ্ছে রঙিন ফিতা, রঙিন ফিতা। আর লাস্টে কত আছে? লাস্টে আছে 48 ডিগ্রি। আর 48 ডিগ্রিটা কি? এটা হচ্ছে পিচ বোর্ড, পিচ বোর্ড। এই হয়ে গেল আমাদের পাইচিত্র। সিম্পল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 8এরটা কি বলছে। একদিন একটি চিত্র প্রদর্শনীতে আসা 450 জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা তৈরি করলাম। আচ্ছা, চিত্রশিল্পীর নাম দেওয়া আছে আর পছন্দের দর্শক, যেমন যামিনী রায় দেওয়া আছে 150 জন, মানে যামিনী রায়ের চিত্র যেটা আছে সেই চিত্র 150 জন পছন্দ করে। নন্দলাল বসু পছন্দ করে 120 জন, আর চিন্তামণি করের পছন্দ করে 80 জন, এবং গণেশ পাইনের পছন্দ করে 100 জন। ঠিক আছে, এবার এই তথ্য দিয়ে পাইচিত্র অঙ্কন করতে হবে। আচ্ছা, পাইচিত্র অঙ্কন করতে গেলে আমাদের কি দরকার? আমার দরকার হচ্ছে কেন্দ্রীয় কোণ। কেন্দ্রীয় কোণ জানতে গেলে আমার কি জানতে হবে? ভগ্নাংশ জানতে হবে। ঠিক আছে, তাহলে দেখো দেওয়া আছে, দেখো কয়েকটা, 8এরটা কি দেওয়া আছে? আচ্ছা, চিত্রশিল্পীর নাম, চিত্র
চিত্রশিল্পীর নাম, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে, পছন্দের দর্শক সংখ্যা। আর কি আছে, আর কি লিখবো, আর লিখবো হচ্ছে পছন্দের দর্শক সংখ্যার অংশ। অংশ আর কি লিখবো, পছন্দের, আর লিখবো হচ্ছে কেন্দ্রীয় কোণ। কেন্দ্রীয় কোণ। আচ্ছা দেখো, প্রথমে কি আছে, চিত্রশিল্পীর নাম আছে যামিনী। যামিনী, যামিনী রায়। আচ্ছা, যামিনী রায়ের যে চিত্র পছন্দ করে তার সদস্য সংখ্যা কত, 150। আর অংশ করে মোট কজন আছে, মোট আছে হচ্ছে 450 জন, তার মধ্যে 150 জন পছন্দ করে, তার মধ্যে কজন, 150 জন। তাহলে কেন্দ্রীয় কোণ উৎপন্ন কত হবে, কেন্দ্রীয় কোণ হবে 150/450 ইন্টু কত, 360। এটা একবারে কাটলে কত হবে, 3 হবে, আর এটা 3 দিয়ে কাটলে কত হবে, তাহলে কত হলো 120 ডিগ্রি। তাহলে যামিনী রায় কেন্দ্রীয় কোণ উৎপন্ন হচ্ছে কত, 120 ডিগ্রি। আর কত, নন্দলাল বসু। আচ্ছা, নন্দলাল বসু, নন্দলাল বসু কজন পছন্দ করে, 120 জন। তাহলে এটা কত হবে, 120 বাই কত, 450। কেন্দ্রীয় কোণ উৎপন্ন কত করবে, 120/450 ইন্টু কত, 360। এই শূন্য এই শূন্য আমি কেটে দিলাম। আচ্ছা, এবার 15 দিয়ে কাটো, 15 দিয়ে কাটলে হবে কত, 3 হবে, 3 × 45, ঠিক আছে। আর কত হবে, এটা হচ্ছে কত, 120। আচ্ছা, 7 হয় কত, 8 দেখো, 8 হবে কত, 8 কত হয়, 8 হয় 120, ঠিক আছে। এইটা, ঠিক আছে, এটা গেল 8, তার সাথে কি, এটার সাথে 12 হবে। তাহলে এটার সাথে 8 8 বরং কথা হবে 96। তাহলে কেন্দ্রে কত ডিগ্রি উৎপন্ন করবে, 96 ডিগ্রি। আচ্ছা, আর একটা চিন্তামণি, চিন্তামণি কর, চিন্তামণি করের পছন্দ করা হয়েছে 80 জন। তাহলে এর ভগ্নাংশ হতে হবে 80/50। তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 80/450 ইন্টু 360, এই কোণটা উৎপন্ন করবে। আচ্ছা, এবার কাটাকাটি করো, একটা শূন্য একটা শূন্য খেলো, 5 5 16 কত, 80, আর 5 9 45, আর এটা কত হবে, 4 হবে, 4। তাহলে 4 16 কত হবে, 4 16 হয় 64 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করা হবে, 64 ডিগ্রি, ঠিক আছে। আর একজন কে আছে, আর এটা আছে গণেশ, গণেশ, গণেশ পাইন। আচ্ছা, গণেশ পাইন। আচ্ছা, গণেশ পাইন দেখো, গণেশ পাইন পছন্দ করা হচ্ছে 100 জন। কেন্দ্রে কোণ মানে কত অংশ হবে, 100/450, কেন্দ্রে কোণ উৎপন্ন করবে 100 ইন্টু কত, এটা একটা শূন্য কেটে গেল, ঠিক আছে। 5 5 20, 5 9, এটা কাটলে আবার 4, তাহলে ক ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 80 ডিগ্রি। কেন্দ্রে ক ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 80 ডিগ্রি। দেখো, কেন্দ্রীয় কোণ আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এগুলো যোগ করলে কত কি হবে, 360 ডিগ্রি। এবার জাস্ট কি করবো, পাই চিত্র অঙ্কন করবো, ঠিক আছে। সবার আগে কেন্দ্রীয় কোণ আমি পেয়ে গেছি, তাই দেখো, এবার জাস্ট পাই চিত্র অঙ্কন করবো। তাহলে অতএব লিখবো কি, নির্ণীয় পাই চিত্রটি হলো, নির্ণীয় পাই চিত্রটি হলো, কি হলো, নির্ণীয় পাই চিত্রের কথা বলতো, সেই সেম একই বৃত্ত, একটা ব্যাসার্ধ নেবো। প্রথমে কয় ডিগ্রি, প্রথমে হচ্ছে 120, এটা কত হলো, 120, এটা কে, এটা হচ্ছে আমাদের যামিনী, যামিনী রয়। সেকেন্ডটা হচ্ছে কত, সেকেন্ডটা হচ্ছে 96। আচ্ছা,
96, এই বরাবর আমি 96 যাবে, এই বরাবর গেল 96, এটা কত ডিগ্রি, এগুলো 96, এটাকে, এটা হচ্ছে নন্দলাল বসু, ঠিক আছে। থার্ড কি হচ্ছে, থার্ড হচ্ছে 64 ডিগ্রি, 64 ডিগ্রিতে কি হচ্ছে, 64 ডিগ্রি চিন্তামণি কর, চিন্তামণি কর। আর এটা কত, এটা হচ্ছে 80 ডিগ্রি, এটাকে, এটা হচ্ছে আমাদের গণেশ, গণেশ মাইন, গণেশ মাইন, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের পাইচিত্র। 9টা দেখো, বলেছে 80 জন একটি দলকে 80 জনের দলকে পছন্দের ঋতু জিজ্ঞাসা করে প্রাপ্ত তথ্য দিয়ে এটি নিচে পাইচিত্র বানানো হলো, ঠিক আছে। নিচের পাইচিত্র থেকে প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করি। আচ্ছা, পাইচিত্র প্রথমে আমি এঁকে নিই, ঠিক আছে। এই হচ্ছে পাইচিত্র, ঠিক আছে। এর হচ্ছে, আচ্ছা 30% কি বলছে, 30% হচ্ছে বসন্ত ঋতু পছন্দ করে, বসন্তকাল, ঠিক আছে। আচ্ছা 10% বলেছে কি, বর্ষাকাল, এটা হচ্ছে বর্ষাকাল, কত, 10%। আর কি বলেছে, আচ্ছা কি বলেছে, 20% বলেছে কি কাল, গ্রীষ্মকাল। আর কি বলা আছে, 40%, আর 40% বলা আছে কি, এটা হচ্ছে শীতকাল, শীতকাল বলা আছে, ঠিক আছে। এইবার বলেছে 9-এর প্রশ্নটা কি বলেছে দেখো, 9-1 বলেছে সবচেয়ে বেশি কোন ঋতু পছন্দ করে, তাহলে বলতো সবচেয়ে বেশি জন কোন ঋতু পছন্দ করে, তাহলে লিখবো সবচেয়ে বেশি পছন্দ করে, বেশি পছন্দ করে কোন ঋতু, শীতকাল, শীতকাল। এবং কতজন, এটা হচ্ছে 40%, ঠিক আছে, 40%, ঠিক আছে। এবার দেখো, এবার দেখো, এবং শীতকাল, শীতকাল পছন্দ করা, পছন্দ করা দলের সংখ্যা কত হবে বলতো, 40/100 ইন্টু কত, মোট আছে 180, 180 জন। আচ্ছা কাটাকাটি করো, 0 0 কেটে গেল, তাহলে কত হবে, 4 কত হয়, 4 হবে 72 জন, তাহলে কত হবে, 72 জন ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে শীত ঋতু পছন্দ করে কজন, 180-র মধ্যে কতজন, 72 জন। আচ্ছা সেকেন্ডটা দেখো কি বলেছে, সবচেয়ে কম কোন, কমজন কোন ঋতু পছন্দ করে, তাহলে সবচেয়ে পছন্দ করে, সবচেয়ে, সবচেয়ে কম পছন্দ করে কি ঋতু, বর্ষাকাল বা বর্ষা ঋতু, বর্ষাকাল। কত পার্সেন্ট, 10%, ঠিক আছে। তাহলে লিখবো এবং, এবং বর্ষাকাল পছন্দ করে করা দলের সংখ্যা কত হবে বলতো, 10/100 ইন্টু কত, 10/100 ইন্টু 180, তাই তো, 180 জন মোট, তাহলে 0 0 0 0 কাটলো, তাহলে কত হলো, এত জন, তাহলে কত হলো, 18 জন। তাহলে 18 জন কি করে, সবচেয়ে কম ঋতু পছন্দ করে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে 3-একটা দেখো, 3-একটা কি বলেছে, বলেছে কতজন বর্ষাকাল পছন্দ করে, বর্ষাকাল পছন্দ করে, ওকে 3-একটা। আচ্ছা বর্ষাকাল, বর্ষাকাল পছন্দ করে, পছন্দ করে, তাহলে কতজন হবে, বর্ষাকাল মানে কত, বর্ষাকাল না গ্রীষ্মকাল, সরি গ্রীষ্মকালের কথা বলছে, বর্ষা না, বর্ষা তো করলাম। আচ্ছা গ্রীষ্মকাল, আচ্ছা গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল পছন্দ করে কতজন, 20/100 ইন্টু কত,
180 এতজন কাটো, তাহলে কত হলো 18 দুগুণে 36 জন। আচ্ছা এবার দেখো চারেরটা কি বলেছে, সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো হয়েছে। সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা, সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা, বৃত্তকলা দ্বারা বোঝানো হয়েছে কোনটা, বর্ষাকাল, বর্ষাকালকে। আচ্ছা পাঁচেরটা, নিচের পাঁচ চিত্র থেকে আরো দুটি প্রশ্ন উত্তর খুঁজে। আচ্ছা নিচের পাঁচ চিত্র থেকে দুটো নিজের ইচ্ছা মতো প্রশ্ন খুঁজে নাও। এরকম খুঁজতে পারি যে আমি বর্ষাকাল এবং গ্রীষ্মকালে মোট কতজন পছন্দ করে, তাহলে বর্ষা আর গ্রীষ্ম যোগ করবো, এটা একটা হতে পারে কোশ্চেন। ঠিক আছে, আর একটা কোশ্চেন কি হতে, বসন্তকালে কতজন পছন্দ করে, এটাও হতে পারে। বসন্তকালে পছন্দ করার পরে 3×18 = 54 জন। ঠিক আছে, এটা নিজে করবে। ঠিক আছে, বাড়িতে এটা নিজে করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ঠিক আছে, আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নাও, প্রতিদিন ক্লাস নিয়ে আসছি মেহনত করে। ঠিক আছে, থ্যাংক ইউ।